মাত্র ৬ মাসের রাজনৈতিক ক্যারিয়ার, তাতেই ওলটপালট সাকিব আল হাসানের জীবন। গেল বছর জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সময় বিতর্কিত ছবি এবং দর্শকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে নিজের পথটাকে আরও কঠিন করেছেন সাকিব নিজেই। অভ্যুত্থান পরবর্তী সময় সাকিবের বিরুদ্ধে দায়ের হয়েছে হত্যা মামলা, সামনে এসেছে তার দুর্নীতির খবরও। সম্প্রতি দেশের একটি ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে সাকিব কথা বলেছেন তার রাজনৈতিক জীবন নিয়ে। সাকিব মনে করেন তার রাজনীতিতে আসার সিদ্ধান্ত ভুল ছিল না এবং এখন যদি আবার নির্বাচনে অংশ নেন তবে তিনিই জিতবেন। রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়ে সাকিব বলেছেন, দেখুন, ব্যাপারটা হলো রাজনীতিতে যোগ দেয়া যদি আমার জন্য ভুল হয়ে থাকে তবে ভবিষ্যতে যে কেউ রাজনীতিতে যোগ দিলে সেটাও ভুলই হবে। ডাক্তার, ব্যারিস্টার, ব্যবসায়ী যে কেউ রাজনীতিতে যোগ দিলেই ভুল হতে পারে। সাকিবের বিশ্বাস আবারও নির্বাচনে দাঁড়ালে তিনিই জিতে আসবেন। অনেকে বলতে পারে আমার রাজনীতিতে আসার সিদ্ধান্ত সঠিক ছিল না, কিন্তু যারা এসব বলছে তাদের বেশিরভাগই আমার এলাকার ভোটার নয়, মাগুরার ভোটাররা ভিন্নভাবে চিন্তা করে। আমি এখনো বিশ্বাস করি যদি আবার নির্বাচনে অংশ নেই আমিই জিতব। টেস্ট ও টি-20 থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। 2023 সালের বিশ্বকাপের পর ওয়ানডে ফরম্যাটেও আর দেখা যায়নি টাইগার অলরাউন্ডারকে। সবাই যখন তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি দেখে ফেলেছেন তখন সাকিব নিজেই জানালেন বাংলাদেশের হয়ে আরও 1 বা 2 বছর খেলতে চান। তবে এজন্য সরকারের উপরের মহল থেকে সহায়তা ও ইতিবাচক সাড়া কামনা করেছেন সাকিব। মেহেদী হাসান, মোহনা ডিজিটাল।